নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, প্রত্যেকেরই শুভ সকাল জানায় আজকে নতুন ভিডিও শুরু করতেছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর নদীর জল আগের থেকে তুলনামূলকভাবে বোধহয় অন্তত আধা রাতের মতো বাড়ছে আর কি। কারণ পাহাড়ে ঢল নামতেছে আর কি। এই ঢলের কারণে আপনার ওই যে দেখা যাইতেছে আপনার করে নদী করে সাদা টাইপে পড়তেছে। আগে একটু কমতির দিকে আছেন, মানে একটু বাড়তির দিকে আর কি। আজকে সকালবেলা একটা গাছের থেকে আপনার তালের ডাল পড়ছে আর কি, সীমাটুকু সাইডে দিয়ে রাখছে। এটি আবার মনে করেন যে জ্বালানির কাজে ভালো জ্বলে আর কি। একবারে শুকনা, তাই তো আস্তে আস্তে তাল শেষ হইতেছে। আমরা গ্রামের বাড়ির আপনার বর্ষাকাল তাহা মানে এই যে পেক কাদা এটা সেটা কত কিছু। বর্ষাকালটা গেলে আবার ভালো লাগে, চারি কিনার দিয়ে পাতা টাতা পরে গাছের সবাই আয়ে কম বেশি সবারই মনে করেন যে একটা দেখা গেছে যে মানে লাকড়ি কিনে আনে সে মনে করেন যে পাতা দিয়ে রান্না বান্না করতে সুবিধা হয় আর কি। বর্ষাকালটা গেলেই আবার শুরু হইব আপনার পাতা পুরা লাকড়ি টুহানি, এই দিনটি ভালো লাগে। আর বর্ষাকালেও ভালো লাগে, খারাপ লাগে না। তবে আমরা ইন্দা যে আপনার রাস্তাঘাটের অবস্থাটা খারাপ হয়ে যায়, এই কারণে বর্ষাকালটা ভয় লাগে আর কি। এই জায়গাটার মধ্যে বাঁশ তৈছিল, বাঁশ তৈতে তৈতে জায়গাটা করে সাদা দবদবা হয়ে গেছে। আসলে মাঝে মাঝে আমি চেষ্টা করি আপনার আশপাশে যা ঘটে তা আপনার কাছে মানে শেয়ার করবার লাগে আর কি। তাতে করে কী হয় জানেন, আজকে আমি একটা কথা কইলাম, কোয়ার পরে মনে করুন যে আপনার অনেকেই আছে এটা থেকে কিন্তু একটু সতর্ক হইতে পারে। আমার এই একটা কথায় যদি দুইজন সতর্ক হয় তাহলে তো আমার এই কথাটা কোয়াটা আপনার সার্থক। যেমন মনে করেন যে আপনার মা বোনরা আছে যারা উঠু দিয়ে চলাচল করে, তারা মনে করেন যে অনেক সময় দেখা গেছে ভুলবশত শাড়ির যে আঞ্চল আছে এটা চাকার কাছে জায়গা, এর ফলে আপনার অনেক সময় দেখা গেছে যে উলনা আপনার চাকার কাছে জায়গা। বেশিরভাগ যেটা হয় এটা হচ্ছে বুরকা। ধরেন আপনার বুরকা কিন্তু আপনার যখন উটুটা যখন চলে তখন কিন্তু বাতাসের চাকার সাইডে দিয়ে কিন্তু আপনার প্রায় লাগে অবস্থা। এখনকার বুরকাগুলোর তো আপনার ঝুল বেশি, মানে লম্বা বেশি, তো অনেক সময় দেখা গেছে যে আপনার চাকার সাইডে দেওয়া জায়গা যাওয়ার পরে মানে অ্যাক্সিডেন্টলি হঠাৎই তো অ্যাক্সিডেন্ট হয়। তো গতকালকে একটা এরকম ধরনের ঘটনা করছে। ধরেন আমার দোকানের সামনে আমি কালকে বিকালবেলা আর কি, তো হঠাৎ করে দেখছি রানিংয়ে একটা উটু যাইতেছে। তো যাওয়ার পরে হঠাৎ করে এক মানে বোনের আপনার বুরকা ওই যে উটু রিস্কার যে টায়ার আছে এই টায়ারের ভিতরে দিয়ে গিয়ে হামায়া সাথে সাথে উনি মানে রোডের মধ্যে পড়ছে আর কি। তো পড়লে পরে আপনার ফেস টেস খায়া একটা নাশ বিনাশ অবস্থা। তাড়াতাড়ি তৎক্ষণিক একটা টেইলারের দোকান আছে এখান থেকে কেঞ্চি আইন না তাড়াতাড়ি কাটটা, যাই হোক ওনার ছাল চামড়া গেছে, শুধু বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে না। তো মনে করেন আপনার এরকমও আপনার বাংলাদেশে এরকম ঘটনাও ঘটছে যে মনে করেন আপনার উলনা পেঁচ দিয়ে রাখছে এটার সাথে, কিন্তু দেখা গেছে যে আপনার উলনা তো একটু লম্বা থাকে, উলনা গিয়ে আপনার চাকার সাথে মানে গিয়া ঢুকিয়া সাথে সাথে মনে করেন যে আপনার রানিং অতটা তো টামানি সম্ভব হয় না অনেক সময়। তো যার কারণে মনে করেন যে আপনার পেঁয়াজ খাইতে খাইতে গলার মধ্যে কিন্তু প্রেশার হয়ে যায়। আর গলার মধ্যে প্রচুর পরিমাণে চাপ পড়লে কিন্তু একটা মানুষ বড় জোর 20-30 সেকেন্ড পর্যন্ত আপনার মানে তার দমটা রাখতে পারে, এরপরে কিন্তু রাখাটা অসম্ভব হয়ে যায়। তো এই কারণে আমি বলি আর কি যে আপনারা যারা দেশে আমার ভিডিও দেখেন অথবা দেশের বাইরে যারা দেখেন, তাদের তো আত্মীয় স্বজন আছে যারা আমার ভিডিও দেখেন না, তাদেরকে একটু সতর্ক করেন অটো রিক্সার মধ্যে উঠলে যাতে খুব সাবধানে উঠে এবং কাপড় চোপড় যাতে একটু মনে করেন যে সাবধানে রাখে আর কি। অনেক সময় মনের অজান্তে দেখা গেছে যে একটু কাপড় চাকার সাথে গিয়ে যদি আপনার এইভাবে মিশিয়ে পড়ে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো কালকে যে ঘটনাটা ঘটছে এটা আমার চোখের সামনে দেখলাম, দেখার পরে আমার কাছে মনে হইতেছে যে আমি যদি এই বিষয়টা আমার ভিডিওর মাধ্যমে যদি মানুষের বলি তাহলে হয়তো 2জন বা 4জন মানুষ কিন্তু একটু সতর্ক অবস্থানে থাকবো। তো এই কারণের থেকেই আর কি আজকের এই কথাটা বলা আর কি।
কারণ কালকে যেহেতু আমার সামনে এই ধরনের একটা ঘটনা ঘটছে, আশপাশে তো মনে করেন যে সবাই অটোতে উঠে কম বেশি, বাংলাদেশে যারা আছে তারা বেশিরভাগই মনে করেন যে চলাচল করে আপনার অটো। তো অটোর মধ্যে উঠার পরে একটু সাবধানে কাপড় চোপড়গুলো রাখলে এই ধরনের মানে আপনাদের এই সেফের লাগিয়ে আমি বলার চেষ্টা করছি আর কি। যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওর ভাই সাহায্য কই যাবেন, কই যাবেন? লাভ ফুল আজকে তো দেরি হয়েছে। আমরা এদিকে মানে বাড়ির সামনে যত ক্ষেত আছে সবই মোটামুটি লাগাইল কমপ্লিট হয়ে গেছে আর কি, যা আছে। আর হয়তো 15-20 দিন পরেই আপনার রোয়া ফিরে আইব আর কি, মানে উঁচু হয়ে যাবো আস্তে আস্তে। তো দেখেন চারিদিক দিয়ে সবুজ আর সবুজ। এই ধান কেটে যখন আস্তে আস্তে বড় হইব তখন দেখবেন যে আরও কত সুন্দর দেখা যায় বাড়ি চারিপাশটা। আস্তে আস্তে যখন বড় হইব সবুজে ঘেরাও থাকবো আমরা আশপাশটা। এদিকে আমরা রাঙা দিয়ে ফুল তুলে আলতেছে আর কি। না কইছি বেগ ঠিকই তুলো না, ফুল তো তাহে মাঝে মাঝে দিই একের গাছ ভর্তি। হ্যাঁ আমি পূজা পূজা করে কি জানি কষ্ট হইব, এই রাস্তাটা ভালো না, আমরাই আই কত কষ্ট হয়। জাম্বুরা ধরছে চৈতিরা গাছ। এটা সব কাছাকাছি তাই, খুব কাছাকাছি, বেশি উচ্চতার না। এ সকালের নাস্তা হইতাছে। আজকে সকালবেলা সীমা তালের পিঠা করব আটা দিয়া, নাকি? তালের পিঠা কি সীমা আটা দিয়া করে না চালের গুঁড়া দিয়ে করে? চালের গুঁড়া দিয়েও করে। আচ্ছা সীমা, তালের পিঠা ওই যে কলা পাতার মধ্যে ওই সোডার মতো করিয়া আর একদিন করেছে, এটি কি আটা দিয়া করেন যায় না ইয়ে দিয়ে? আটার থেকে তো হিডি দিয়ে ভালো লাগে। চাউলের গুঁড়া দিয়ে আটা দিয়ে খালি একটু নরম হয়। সীমার কাই করা হয়ে গেছে, গুটি আর একটু ই করুন লাগবে। সীমা বাইরে কিছু আছে, বৃষ্টি পড়তেছে। ভিজা ভিজা ভিজাই? আচ্ছা আচ্ছা, ভিজা হইলে তো হইছে। ধুমসে বৃষ্টি মাঠের বাইজলা? হ্যাঁ ধুমসে বৃষ্টি। আইসো আমি বলছি আজকে বোধ হয় হাত দুই হাত বাইরে দেবো গা। বাড়ির সামনে একেবারে সিঁড়ি উপরে পর্যন্ত জলে আছে। হ্যাঁ ঘর থেকে বাইরে যেতেছি। এটা তো 22 সালে এরকম ঘটনাটা হয়েছিল, 3-4 দিন আছেন আমরা বটগাছ তল লাগাত আমরা কোমর পানি আছেন। এমন জল এখন আর বেশি দেখা যায় না, এখন আর জল আইতো না বেশি না। 2022 সালে আমরা দেখার সবচেয়ে মানে আমরা এদিকে কয়েক বছরের ভিতরে 2004 সালেও হয়েছিল। এবার আমরা মা বাবা মনে আছেন সহির উপরে যে উগার বানাইয়া পরে আমরা থাকতাম।
এবেলা আমি দেখছি, আমি ঈশ্বরগঞ্জ আছি। আমি আমরা দুইটা তিনটা শুরু করছি এই যে সীমা কলেজে পরে মাসের বাড়ি এটা আনতাছে হ্যাঁ নৌকা দিয়া শুধু শুধু নৌকা দিয়া আর আমি কান্দো খালি কই আমরা তলে যাবো রাম দুনিয়া রাম হ্যাঁ বুঝছো সীমা খাটের উপরে খাট মানে সেই সময় তো খাট আছেন না, এই সময় আছেন তোমার উগার, এই সময় একটা খাট আনন কি খাম কালি কথা উগার উগার না এই যে ইংলিশ নিয়ে বাড়ি যাচ্ছে হ্যাঁ। আর ও ফিরোজ মিয়ার বাড়ির কথা আমার মনে নাই, আমি এবেলা শুডু আসলাম একবারে শুডু, অতটা মনে নাই। আমরা বাবা তো সীমা ছাতকও আছি, পাথরের ফ্যাক্টরি আছে না, পাথরের ফ্যাক্টরির মধ্যে আছেন ছাতক। এটা কই বোলাগঞ্জ না, বোলাগঞ্জ সিলেটের এন্ডে। কি দিন পার করছে। এই ফিরোজ মিয়ার বাড়িটা কোনানো আছেন মা? ওয়ারেঙ্কা কিন্তু ওয়ারাঙ্কা ক্যাম্পে, এটা কোনানো? এই যে বাগমারা মামি সিং ইন্ডিয়া। ইন্ডিয়া ও হেন গেছলা কেরেতে? তো সংগ্রামের বসে ও এবেলা তো আমি ওইছি না মনে ও তাইলে আর কই কিবা আমি ওইছি না কই কিবা এই বেলা বোধ রাঙাদা হয়েছে। আর কেলা আছেন বদ্দা কই আছে না রাঙাদা হয়েছে এটাই তো কইতাছি, হইছে আর মরছে হইছে মরছে এটাই তো কইতাছি পাগিস এটা তো যেটা কইতাছো এটা হইছে এই সময় এই ওয়ারেঙ্কা কিন্তু আছে আমার শ্বশুর গেছে না আমরা তো বাঙালি আমরা গেছে বাবা মা আসেন ও বিরামপুর আছে। এটাই আগের দিন দিয়ে, তবে আমার মনে আছে খালি এই যে বিরামপুর আইসে পরের থেকে এটা মনে আছে, আর আমার জন্ম তো বিরামপুরেই। হ্যাঁ এনেই গড্ডা আছে সনের ঘর নারুল গাছটার তলে আছে, এরপরে যেন থেকে ফুল আনো না সীমা, ওই যে চন্দন জবা ফুলটি এই সাইডে দিয়া এন এই জায়গাটা কিন্তু আগে ইয়ার আছেন, এন আমরা ফলিটিং এর বেড়া দিয়ে আমরা থাকতাম এই জায়গাটার মধ্যে, ফলিটিং এর বেড়া নীল রঙের আমার মনে আছে, ফিসে দেয়া একটা থাকতো বেড়া থাকতো, ওই যে বাঁশের বেড়া আছে না এই বেড়া থাকতো, এই বেড়া খুললিয়া পরে আমরা দেখতাম সারেও কিনার দিয়া। আর জানো না বৈশাখ জ্যৈষ্ঠী মাসও তোমার মাঝে মাঝে বৃষ্টি বাদল হইতো, যে বৃষ্টির মধ্যে মাছ যে আওয়াটা আইতো মা, হ্যাঁ দাঁড়িনা মাছ পুরি মাছ কি পরিমাণ মাছ মারছি যে সীমা ওখান তো তাও মাছ নাই গিয়া। আমরা যে উড়ান দিয়ে আমরা বড়ি গাছ তলা দিতাম, বড়ি টোহাইতাম, এই সময় দেখতাম জল যে সময় তো বৃষ্টি নামলে চেয়াল ফেলে মাছ দিত আর এখন কই মাছ 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 নাই অনেক সাগরের নামলে মাছ বেশি খাওয়া যায় না, আর আগে উড়ানে দিয়ে পাইবে মাছ দিয়েছে একটা আশীর্বাদ দিয়েছিল আর এখন কোন আশীর্বাদ নাই থাকলে নাহলে এই যে সমস্যা কোনটা জানো, সমস্যাটা হইলো কি যে আগে তোমার মাছ আসিন ঠিক অহনো মাছ আছে, তবে মাছ যে আমরা শুরু অবস্থায় মাছ মারে লাই সবকিছু ভরাট হয়ে যেতেছে না, মনে করো মাছ তো শুরু থাকতে আমরা খাই আলতাছি, তো মাছটা পারবো কি ভাই? হ্যাঁ আগে তো এরকম মারছে না সীমা, আগে খুব কম, আর অনেক মাছের সংখ্যাও কমিয়েছে গা। তালের পিঠা হয়ে গেছে নামাই লেব আর কি, কথা কইতে কইতে তালের পিঠা সীমা এই দিক দিয়ে করে এলছে করে করে তৈতাছে এদিকে। এবার সীমা কেউ তাল নেয় না, কেউই নেয় না, এবারে তাল বালা না, আমি কালকে অতটা তাল ফেলাইছি ৬-৭টা তেল ফেলাইছি নষ্ট, আমার তো অনেকদিন ধরে কইছি নষ্ট যখন যদি পরে এডিয়া সিটবাং কি ভাই একটা লাইক দিতে হেতেলে কি আছে আমরা লাইক দিতে হে শক্ত ডাড়া হেতে হে না কি ডাড়া কিন্তু মুখে বাজে লিখছে হ্যাঁ বাদাম বিয়ালে গুড়ানি করে না বইয়া খাইলে সেদিনে অনেক দিনে বাদাম দিয়েছি না, এটি ঘরে লবণ দিয়ে ঘরে খাইছি, লবণ দিয়ে তেল দিয়ে মাখাইয়া খাই
আর একজনের বাড়ি গেলে বুঝছো টিয়া টুয়া তো আনতাম চাই না যে মাঝে তোমার এই বাদামটা কেটে দিছে কেউ দিছে বাদাম দিও একবারিতে একজন ইনজেকশন করছিলাম দিছে 3 টুবলা বাদাম দিছে কিন্তু জবাব 2 দিন একদিন দিছে 1 টুবলা আর একদিন ইনজেকশন করে দিছে 3 টুবলা বুঝছো কইতেছে কয় ডাক্তার আপনি বাদাম নে হয় আরে বাদাম দিয়ে দিছে গরিব মানুষ তো বাদাম আমার বউ পছন্দ করে বাদাম বাদাম আমার বউ আছে পছন্দ করে আর ওর পড়াতে কি বইলো সেরা এ কিছুই খাইতে চায় না একটা স্বাদ আলাপ করে আছে না মা আমি দেখাই কিচ্ছু কথা হয় না কিন্তু আবার ফিডা সিডার প্রতি নিষেধ যে ফিডা হতেছে না ঘুরানে খাইতে কাক আমার স্যার ফিডা লেগেছে একটা কিছু খায় তো জীবনটা বাঁচন লাগে ফিডা বানাইতেছি আমার স্যার তো ঘুরানে খাইবে পোলা হয় একটা জিনিস করলে যদি খায় তাহলে মনটা শান্তি লাগে নিজেরা কইরা খাইলাম পরে মনটা কেমন লাগে তৃপ্তি লাগে না আমার একটু তৃপ্তি এই যে মাছটা ছানা হয় স্যালাডা খায় না সেই ইশারাটা যেমন তেমন একটু আধটু খায় এই স্যালাডা লেগে আমার বুকটা কাঁদবে এই স্যালাডা লেগে আমার যত চিন্তা অনেক সময় যেটা পরে আমি হাসি উঠে থাকলাম করলি এই করবো আমারে কইব সময় তো কত কিছু মা তুমি এইটা মা তুমি আমি আইসা উড়ে দিই আর সময় তো রাত ঘুরে উড়ে গেছি দৌড়ি আইতাছি তার লাঠি লিয়ে খাইবা যেটা করে না ওর তো লাগে ঘুমছে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আরম্ভ হয়েছে একটু আগেই দিনটা কালা আসিন ঘুমছে নামছে বৃষ্টি হে সীমা সাথীরা তোমার শুরু হয়েছে হ্যাঁ সাথীরা শুরু হয়েছে আসতে কই বা কই লই আরবা তাও কই দাও নেই তুই দাও বিজয় বলছে এ বরবা দেও এদিক দিয়ে অবস্থাটা দেও এদিক দিয়ে সামনে সামনে যাও তা একটু বড় সাথী ডানটা এই রে হ্যাঁ তাল তো মেলা তাল পড়ছে মেলা তাল হ্যাঁ হয় এটা তো কি বৃষ্টি আরম্ভ হয়েছে একটা বড় ছাতি লই আও হ্যাঁ কুড়াই দম লাগবে কুড়া করা তো আর কয়েকদিন পরে ফুল ফুটবো স্বপ্নেতে দেখছো এটা ঠিক আছে হ্যাঁ এটা তো দিয়েছি হ্যাঁ কি বৃষ্টি রে কি বৃষ্টি ঘুমছে বৃষ্টি শুরু দেখেন একজন কৃষক কত কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পার চুলাইতেছে যে দেখেন একজন কৃষকের কত পরিমাণে কষ্ট ঘুমছে বৃষ্টির মধ্যে আপনার পার চুলাইতেছে বৃষ্টিতে ভিজে ভিজে ওর কল লাগে আপনার পাতা সংগ্রহ করতেছে
পাট শাকের পাতা, বুঝি পাট শাকের পাতা। বড়টা জাতি তুমি নেও গা, বিচে যাইতেছ গা তুমি? বেশি বৃষ্টি হইলে দেখিও, দেখে দিও। বৃষ্টি থাকলে ভাড়ায় না, এরকম বৃষ্টির মধ্যে যাতায়াত করতে একটু কষ্ট হইত, কিচ্ছু দেওয়া যায় না। দেখো জুমছে বৃষ্টি নামছে, জুমছে বৃষ্টি। তুমি বীজ যাই গেছো? এটা তো আমি সেদিন একটা তৈছিলাম, দেখো আমি তো একটা তৈছিলাম ইন্ডিয়া। কি পরিমাণ তাল পড়ছে, যাওয়া যাওয়া শরীরে ভিজলে বেশি সমস্যা হইব। প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। তো দাদা ভাই দিদি ভাইরা সবার লাগিয়ে বাইরে বাইরে তুলতেছে সীমা তালের পিঠা। বৃষ্টি বাদলের দিনে কিন্তু তালের পিঠা বিরাট ভালো লাগে। সীমা অনেক প্লেটে প্লেটে বাজলতেছে। এদিকে আমরা অর্ক বাবু, অজিত লাল, এরপরে মা সবাই মিলে অপেক্ষা করতেছে আর কি খাইবার লাগে। সীমার ভাড়া শেষ। দশ একটা খাই দিই সীমা, কেমন লাগে? একটা দাও দেখি কেমন লাগে। হুম হুম ভালো হয়েছে। তো দাদা ভাই দিদি ভাইরা সবাই বই পড়ছে আর কি একসাথে খাইতে, কত ভালো লাগতেছে সবাই একসাথে খাইতে বইছে, একটা আনন্দই অন্যরকম। শিব আপনি এটা লইছ না? আসলে বৃষ্টি বাদলের দিনে কিন্তু ফিডা চিরা বাজা ফুলি এটি কিন্তু ভালো লাগে, ঠিক না? এটি বিরাট ভালো লাগে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন।